হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অনুশীলনী 4.1 এবং অধ্যায় 4 যার নাম হয়েছে ব্যবহারিক জ্যামিতি। এই অনুশীলনীর 1 নম্বর প্রশ্নকর্ম সমাধান এবং প্রত্যেকটা ছোট ছোট ভিডিওর মধ্যে একটা একটা প্রশ্ন, টোটাল 5টা 6টা প্রশ্ন ভিডিও হইব। ভিডিওর মধ্যে আমরা সমাধান করব। আজকে এই ভিডিওটার মধ্যে 1 নম্বরটা সমাধান দেব, কেননা কারণ এটা যে চিত্রটা লিখতে গিয়ে তো আমরা বুঝিয়ে লিখতে লাগবো, কারণ পরীক্ষা যদি আয় আমরা যদি না পারি তো হইতো না, খালি সমাধান তো করলে হইতো না। তো এটা আমরা কম্পাস এবং স্কেলের সাহায্য নিতে লাগবো। দেখো আমি কম্পাস আর স্কেল নিচ্ছি, ঠিক আছে? তো স্কেল কম্পাস তোমরা লইবা। তো প্রথম চলো 1 নম্বরটা সমাধান করি। কইছে নিচের চতুর্ভুজগুলি অঙ্কন করো। 1 নম্বর কইছে যে এবিসিডি একটা চতুর্ভুজ, যেখানে এবি 4 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, সিডি 5 সেন্টিমিটার, ডিএ 5.5 সেন্টিমিটার এবং কর্ণ এসি 7 সেন্টিমিটার, ঠিক আছে? চলো এটা সমাধান করি। প্রথমে আমরা কইছে একটা এসি কর্ণ নিতে লাগবো, ঠিক আছে? প্রথম কিতা করবো, স্কেলের মধ্যে গণবো। স্কেলও কিতা আছে 0 1 2 3 4 5 6 7, এখানে আমি সংক্ষেপে লিখছি। প্রথম কইছে এসি কর্ণ, তো কর্ণটা আগে নিতে লাগবে। তো একটা আমরা রেখার খণ্ড লিখবো। রেখাখণ্ডটা হলো 7 সেন্টিমিটার, ঠিক আছে? পেন্সিল দিয়ে লিখবো। তো 0 থেকে আমরা 7 পর্যন্ত একটা কর্ণ লিখবো। এটার নাম কিতা দেবো, নাম হইব এসি, ঠিক আছে? এ সি, অতটুকু বুঝছো আশা করি। এটা 7 সেন্টিমিটার। তোমরা সঙ্গে সঙ্গে লিখবা, আমি যেরকম করতেছি সেম তোমরা স্কেল পেন্সিল লিখবা, দেখবা ভুল হইতো না। তারপরে আমরা বৃত্তচাপ লিখতে লাগবে দুইটা, কিতার লাগি, কারণ পরে দেখো আমার কাছে এ বি 4 সেন্টিমিটার, অর্থাৎ এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ লিখতে লাগবে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার কেমনে লিখবো, কম্পাসের মধ্যে তোমরা পেন্সিল লাগাইবা, এরকম লাগাইয়া স্কেলের মধ্যে মাপবা 0 থেকে 4 পর্যন্ত। 0 থেকে 4 কই পড়ে, এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? 0 থেকে 4 পরে অ্যাকুরেট পড়তে লাগবো। এটা হচ্ছে 0 থেকে 4 সেন্টিমিটার, ঠিক আছে? মাপ দিছি। এখন আমি এ বিন্দুর মধ্যে রাখিয়ে কিতা করবো, একটা বৃত্তচাপ লিখবো উপর দিকে। হয়েছে? অতটুকু বুঝছো আশা করি। সেম ভাবে এটা হচ্ছে এ থেকে আঁকা বৃত্তচাপ। তারপরে কইছে দেখো বিসি, বিসি কথা কইছে আমি সংক্ষেপে লিখছি। বিসি কইছে 6 সেন্টিমিটার। সেম আবার 0 থেকে 6 পর্যন্ত স্কেলের মধ্যে মাপ নেব। নেওয়ার পরে আমরা আরেকটা বৃত্তচাপ লিখবো সি বিন্দুর থেকে, ঠিক আছে? সি বিন্দুর থেকে, এটা হচ্ছে আমার মাপ, ঠিক আছে? তো এখন আমি সি বিন্দুর থেকে আরেকটা বৃত্তচাপ লিখবো এই এ বি রেখার উপরে, অর্থাৎ এ বি না, মানে এ বিন্দুর থেকে যে বৃত্তচাপ লেখা হয়েছে এটার উপর থেকে, ঠিক আছে? তো এটা আমি বাস হয়েছে। এখন আমরা কিতা করবো, এটারে সংযোগ করবো। সংযোগ কই করবো, বৃত্তচাপ দুইটা যে জায়গায় ছেদ করছে এই জায়গায়। তো প্রথম এ বিন্দুর থেকে, তো এটার নাম হয়ে যাব, বিন্দুটার ছেদ বিন্দুটার নাম হইব বি, আর এটার দৈর্ঘ্য হইব 4 সেন্টিমিটার। কেন, কারণ 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তর চাপ লিখছি। আর এটা হইব সি বিন্দু থেকে বি পর্যন্ত সিবি। সিবি কত আছে বা বিসি, বিসি আছে 6 সেন্টিমিটার, প্রশ্নের মধ্যে লেখা আছে, তো আমরা লিখবো 6 সেন্টিমিটার। বুঝছো আশা করি। এখন আমরা করতে লাগবো সিডি। সিডি কত আছে 5 সেন্টিমিটার। তো সিডি তো ডি তো আমি এখনো বিন্দু পাইছি না, তার মানে সি বিন্দু থেকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা নিচ দিকে লিখতে লাগবে সি বিন্দু থেকে। তো আগে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে গিয়ে কম্পাসের মাঝে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত। তো আমি সি বিন্দু থেকে আমি লিখবো সিডি, একটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিচ দিকে, ঠিক আছে? নিচ দিকে নিলে কি হইব, এটা হইব গিয়া বৃত্তচাপ। এত বড় লাগতো না, তোমরা বড় লিখিও না। কেটা করছে সি বিন্দু থেকে আমি লিখছি এটা বৃত্তচাপ। তারপরে আছে দেখো ডিএ, ডিএ লেখা আছে প্রশ্নের মধ্যে, যেটা আছে আমি এখানে তুলছি। ডিএ আছে 5.5। তা আবার ব্যাসার্ধের মাপ নেব 5.5। 5.5 কই আইব, 0 থেকে 5.5 হইব এইটা, ঠিক আছে? 5.5। এখন আমি এ বিন্দু দিব, কেতার লাগে, কারণ ডিএ হয়েছে, ডি বিন্দু তো এখনো শনাক্ত করতে পারছে না, তাহলে এ বিন্দু লাগাই আমি এটা লিখবো। এটা হয়েছে কি আমার বৃত্তচাপ। বুঝছো আশা করি অতটুক। এখন যে জায়গায় ছিদ্র করছে দুইটা বৃত্তচাপে, এটা এই ছেদ বিন্দু থেকে এ বিন্দুর লগে সংযোগ করব, প্লাস এই ছেদ বিন্দু থেকে সি বিন্দুর লগে আমি কেতা করবো, সংযোগ করব। বুঝছো আশা করি। তো এডি, এটা হয়ে যাব ডি বিন্দু। তো এডি কত আছে বা ডিএ আছে 5.5। তো 5.5 এটা সেন্টিমিটার। সিডি, সিডি কত আছে, সিডি আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। বাস আমার চতুর্ভুজ হয়ে গেছে। এটা হচ্ছে আমার 4.1 এর কোয়েশ্চন 1 এর রোমান 1 সলিউশন। বুঝছো আশা করি। স্কেল কম্পাস দিয়ে কীভাবে আমরা লিখবো, তোমরা এখন এক কাজ করবা, ইরেজার দিয়ে এই রেখাগুলো এক্সট্রা যেগুলো আছে অতিরিক্ত, এটা মিটাই দিবা, সুন্দর হইব, ঠিক আছে?
এখন আমরা অঙ্কন প্রণালী লিখব। তো তোমরা আমি পরীক্ষা যদি 1 মার্কের দেয় তো 1 মার্কের এলে অতটুক লিখলে 1 মার্ক পাইবা। যদি 2 মার্ক বা 3 মার্ক দেয় তো আমরা অঙ্কন প্রণালী লিখতে লাগবো। অঙ্কন প্রণালী কিটা যে আমরা কি কি পদ্ধতি ফলো করছি, ঠিক আছে। তো অঙ্কন প্রণালী আমি লিখিয়া দিই প্রথমটার কিরকম লিখতে লাগে তোমরা শিখে লইবা। এখানে লিখবা অঙ্কন প্রণালী, ঠিক আছে। অঙ্কন প্রণালী দিয়ে সেমিকোলন দিয়া প্রথমে 1 নম্বর দিলাইবা, লিখবা যে স্কেলের সাহায্যে, মানে স্কেল নিয়ে আমরা লিখছি, স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার, এটা প্রথম যেটা লিখছো এটা কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার মাপের, 7 সেন্টিমিটার মাপের একটি রেখা খণ্ড আঁকা হলো, ঠিক আছে। আঁকা হলো, কমা দিয়া দিবা, রেখা খণ্ডটির নাম, রেখা খণ্ডটির নাম, নাম কেটা দিছি, নাম হলো এসি, এসি রাখা হয়। বুঝছো আশা করি প্রথমটা কিতা হয়েছে। তারপর 2 নম্বর পয়েন্ট দিলাইবা, ঠিক আছে। এরকম স্টেপ বাই স্টেপ লিখবা। তারপর 2 নম্বর স্টেপ আমরা কিতা করছি যে এ বিন্দুকে কেন্দ্র করিয়া, ঠিক আছে, আমরা লিখবো এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে কত সেন্টিমিটার নিচে ব্যাসার্ধ, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, বৃত্তচাপ অঙ্কন করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা। 3 নম্বর দিলাইবা, আবার লিখবা আবার সি বিন্দুকে কেন্দ্র করে, সি বিন্দুকে কেন্দ্র করে কত সেন্টিমিটার ব্যাসার্ধ নিছি, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে কেতা লিখবো আমরা বৃত্তচাপ আঁকা হয়, ঠিক আছে। যার ফলে লিখবা যে পরস্পর ছেদ করা বৃত্তচাপ দুটি পরস্পর ছেদ করা বৃত্তচাপ দুটিতে উৎপন্ন হওয়া বিন্দুটিকে এই যে পরস্পর ছেদ করা বৃত্তচাপ দ্বারা উৎপন্ন হওয়া বিন্দুটার নাম কিতা দিছি আমরা, বি, ঠিক আছে। বিন্দুটার নাম কিতা আছে, বি। তো আমরা লিখব বিন্দুটিকে বি নামে রাখা হয় বা নামকরণ করা হয়, ঠিক আছে, রাখা হয়। পরে কিতা করব, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত ও সি বিন্দু থেকে, আমার লেখা খুব বাজে, তোমরা কিছু মনে করেন, আমি যখন লিখি কয়া লিখতেছি তোমরা লিখে লাইবা সঙ্গে সঙ্গে, সি বিন্দু থেকে বি পর্যন্ত রেখা দুটি সংযোগ করা হয়, ঠিক আছে। বি পর্যন্ত রেখা দুটি সংযোগ করা হয়। তারপরে আমরা লিখতে পারি পরের স্টেপ কিতা করছি, পরে আবার এখানে এ বিন্দু থেকে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ একটা লিখছি, আবার সি বিন্দু থেকে 5 সেন্টিমিটার বৃত্তচাপ একটা লিখছি, তারপর ছেদ বিন্দু এখানে যেরকম লিখছি সেম। আবার 4 নম্বর দিয়ে আমরা লিখতে পারি যে একই রেখাখণ্ড লিখতে বাক্যার সময় লাগে, ঠিক আছে। তো তোমরা ভিডিও লম্বা হইব, এটা লাগে আমি কইছি তোমরা প্রথম একটা লিখিয়া দিব, তারপর এটার মতো দেখিয়া স্টেপ বাই স্টেপ তোমরা লিখতে পারবে। একই রেখাখণ্ড
বাকি ভিডিওর সমাধান করার সময় লিখিয়া দিব, চিন্তা করিও না, তোমরা পাইবাই। একই রেখাখণ্ড এসি, একই রেখাখণ্ড এটার উপরে আবার এসি তে এ বিন্দু, এসি এর এ বিন্দুতে এ বিন্দুকে কেন্দ্র করে এটা যদি অঙ্কন প্রণালী দেয় তো 4 মার্ক বা 5 মার্ক দিতে পারে, ঠিক আছে। তো যত সুন্দর অঙ্কন প্রণালী দিবা, চিত্র লিখবা, তত ভালো মার্ক পাইবে। কেন্দ্র করে কত সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়েছি, এ বিন্দুতে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধের ও সি বিন্দুকে কেন্দ্র করে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকা হয়, যেখানে উৎপন্ন হওয়া ছেদ বিন্দুটিকে ডি নাম দেওয়া হয়, ঠিক আছে। ডি নাম দেওয়া হয়, অতটুকু লিখছি। তারপরে আরেকটা পয়েন্ট দিলাম 5। এখন আমরা কিতা করছি যে ডি বিন্দু থেকে এ বি না এসি রেখা খণ্ডের এ ও সি বিন্দু দুটিতে দুটি রেখা সংযোগ করা হয়, যেখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ উৎপন্ন হয়, ঠিক আছে। বুঝছো আশা করি অঙ্কন প্রণালী কীভাবে লিখতে লাগে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাইবা, ঠিক আছে। তোমরা এটা অঙ্কন প্রণালীটা লিখবা। তো আমরা যেরকম এখানে স্টেপ বাই স্টেপ কাজ করছি, এখানে আমি অঙ্কন প্রণালীর 5টা পয়েন্ট দিছি, 6টা পয়েন্ট 7টা পয়েন্ট, অনেক পয়েন্ট বানানি যাইব, শুধু এটা নির্ভর করে কীরকম লিখবা, ঠিক আছে। তো অঙ্কন প্রণালী লিখছে লিখে হেডিং আন্ডারলাইন করি এটা পয়েন্ট ওয়াইজ দিয়ে যাইবা। এটা হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 1 সলিউশন, অর্থাৎ 4.1 এর অনুশীলনী, ঠিক আছে এটা। তো রোমান 2টার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সবগুলোরই, তোমরা দেখি লাইয়া, ঠিক আছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও। আশা করি ভালো লাগছে, কীভাবে লিখতে লাগে তোমরা জানছো, শিখতে পারছো অনেক কিছু। সো আজকের মতো এখানেই থাক। সি ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।